এই ইন্ডাস্ট্রি যদি বাঁচে তাহলে টেলিভিশনগুলো বাঁচবে। এই টেলিভিশনগুলো আজকে দেশীয় টেলিভিশন বলেন, আমাদের বিদেশি চ্যানেলগুলো বলেন, যেগুলোই আছে সবগুলোই আসলে একটি নিয়ম নীতির মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে এটি চলা উচিত। আজকে প্রায় 30 বছর হয়ে গেছে আমাদের এই ইন্ডাস্ট্রিটি এখনো অ্যানালগ প্ল্যাটফর্মে চলছে, যেটা ডিজিটালাইজেশনের জন্য আমরা বারবার দাবি করছি। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ডিজিটাল করার জন্য, আমাদেরকে এই নিয়ে 3বার সময় দিয়েছে। আমরাও সেই প্রেক্ষাপটে সারা দেশে ডিজিটালাইজেশন করেছি, বাট এটা এখনো বাস্তবায়ন করা যাচ্ছে না। ইউটিউবে বিজ্ঞাপন যাচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপন যাচ্ছে, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন যাচ্ছে বিভিন্ন। এদিকে আপনারা যারাই এখানে অ্যাড দেখতে গেল টিভি চ্যানেলগুলোতে, আপনারা প্রপার ভ্যাট দিয়ে থাকেন, ট্যাক্স দিয়ে থাকেন। পক্ষান্তরে ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো যায়, এটার কোনো অ্যাড রেভিনিউ গভর্নমেন্ট আদৌ পায় না। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে টেলিফোন নাম্বার সহ আইপিটিভি নাম দিয়ে এই চ্যানেলগুলো বিটিআরসি এবং প্রশাসনের নাকের ডগায় প্রচারিত হচ্ছে এবং তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম বাণিজ্যিকভাবেই চালাচ্ছে, যে ব্যাপারে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও এই ব্যাপারে কোনো সমাধান পাইনি। বিটিআরসি থেকে পেয়েছি না তথ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আজকে এই যে প্যাকেজগুলো আপনারা ফেসবুকে খেয়াল করে দেখবেন, টেলিফোন নাম্বার সহকারে ঠিকানা দিয়ে তারা বিভিন্ন রকম লোভনীয় এবং ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে ভিডিও কন্টেন্ট সহকারে তারা বিজ্ঞাপন দিয়ে অবৈধ ডিভাইস এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে, লাইভ টেলিভিশন চ্যানেল, পে চ্যানেল, দেশীয় চ্যানেল, এগুলো তারা সম্প্রচার করছে। বিভিন্ন রকম প্যাকেজ দিচ্ছেন তারা, গোল্ড, প্ল্যাটিনাম এরকম প্যাকেজ দিয়ে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম, এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ব্যাপারে বিটিআরসির কোনো রকম কোনো তৎপরতা আমাদের নজরে আসেনি এবং তাদের লক্ষণীয় কোনো অর্জন বা এই ব্যাপারে কোনো কার্যক্রম আমরা দেখিনি। তারা অ্যাডাল্ট কন্টেন্ট প্রচার করছেন বিজ্ঞাপন দিয়ে, ঠিক আছে। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শেষবারের মতো বিটিআরসি এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যদি আজকের এই সম্মেলনের পরে আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে আমরা কোনো কার্যক্রম না দেখি, তাহলে হয়তো 3 সপ্তাহ পরে আমরা আমাদের আরো অন্যান্য কর্মসূচি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দিতে বাধ্য হব। এই যে কার্যক্রমগুলো চলছে, এই কার্যক্রম অবৈধ এই কার্যক্রম চলার কারণে আমরা কেবল অপারেটররা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই সাথে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।